সত্যি বলতে আমার মুখে কোনো ভাষা নেই, বাট অনেক খিস্তি আছে, আর ওই খিস্তিগুলো কন্ডম পরে পুরো রেডি আছে। তোদের মায়ের থাক বাগুড়া রেড লাইট এরিয়ার গোষ্ঠী প্রস্টিটিউট ইনস্টিটিউটের মেইন গেট। কেমন ইনস্টিটিউট রে মা, কেমন শিক্ষা চোদায়। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন, আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো আমরা। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। প্রথমত এদের সঙ্গে আমরা কি মারপিট ঝামেলা করব? একটা চট থাপ্পড় মেরে দিলে সেই গাঁড় উঠছে এসএসকেএম ফেলোরে দেখাতে আসবে। এই ডাক্তার বাবু গো, বড় দাদারা গাঁড় মেরে লাল করে দিয়েছে গো, এই গাঁড়ে একটু সেলাই করো গো। তোদের সঙ্গে আমরা কি মারপিট ঝামেলা করব? তোদের আমরাই মারলাম, আবার আমাদেরই চিকিৎসা করতে হবে। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো আমরা। তোর মাথা নষ্ট। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে। আশা করি তোমরা সবাই জেনে গেছো বাংলাদেশে কি হচ্ছে কি না হচ্ছে। এই পরশুদিন আমাদের পার্শ্ববর্তী গ্রাম বলছি রে, হ্যাঁ ওটা গ্রামই বলা যায়, বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ এমন ভাবে স্বাধীন হলো ওদের সাধারণ মানুষ খেতে পায় না। আমাদের সন্তানরা একটা ডিম খাইতে চাইলে আমরা খাওয়াইতে পারি না, 15 টাকা এক পিস ডিম। কোন পথে যাব আমরা? 1 কেজি চালের দাম 80 টাকা, 20 টাকায় দুটো আলু হয়। দুইটা আলুর দাম কত? 24 টাকা আছে, 20 টাকা হয় নাই না? এই দুইটা আলু কিনলাম 24 টাকা দিয়া। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। ওরা ইসকনকে টেরারিস্ট সংস্থা প্রমাণ করতে চাইছে, যে মানুষগুলো একটা পুঁটি মাছ একটা চুনো মাছ মুখে নেয় না। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা, এটা হাস করার জন্য না। আচ্ছা ও দাদা, তোমাদের সঙ্গে আমাদের ঝামেলা হলে আমরা তো না খেতে পেয়ে মারা যাব। ও বোকা চোদা ফর্মাল শার্ট পরা দাদা, আমরা তোমাদের সঙ্গে শত্রুতা চাই না গো। ও চুদির ভাই দাদা, লেওড়া নুঙ্গি পরা লোকে ফর্মাল শার্ট কারা পরায় ভাই? আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। এই ব্যানারে একটা দায় আছে না, আপনি কথা বলেন না। না না, এটা আপনি এই ব্যানারে এই বক্তব্য দিতে পারবেন না। আপনি তারেক ভাই দাদা আমার লাগ করেছো গো, ও কুচু কুচু, ও বুলু বুলু, ও দাদা পরোটা খাবে দাদা? পকেট পরোটা খাবো সোনা? ও সোনা পকেট পরোটা, এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, সঙ্গে আমার বাড়া, তোমার মুখে ভরা খুব দরকারি। ও কুচু কুচু দাদা আমার লাগ করেছো গো। তো কি চলছে বন্ধু, আজ আমরা এমন এক ধনী শিক্ষিত নুঙ্গি পড়া দেশের সম্পর্কে কথা বলতে চলেছি, যে দেশের নাম কানে এলেই স্বাধীনতার গোষ্ঠী গিলে স্বাধীনতা স্বাধীনতা। বাংলাদেশ, যে দেশে বড় বড় হাসপাতাল আছে, চিকিৎসা ল্যান্ড বরাবর। বাংলাদেশ, যে দেশে বড় বড় প্লেয়ার আছে, কাপ ল্যান্ড বরাবর। বাংলাদেশ, যে দেশে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, শিক্ষা ল্যান্ড বরাবর। আর তো ভালো কিছু মনে পড়ছে না, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু ওই যে সবকিছু ল্যান্ড বরাবর। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। এই পৃথিবীতে দাঙ্গা লাগানোর সব থেকে সহজ উপায় হলো গিয়ে ধর্মের পোঁদে কাঠি করো।
এই কদিন আগেই এই মানুষটাকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করেছে। মাছ মাংস না খাওয়া মানুষগুলো আজ হাতে নিয়ে দেখাচ্ছে উই আর নট টেররিস্ট। হিন্দুদের যেখানেই দেখা হচ্ছে ওখানেই মারা হচ্ছে। চরমভাবে মারধর করে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। হিন্দুদের দোকান ঘর ভেঙে চুরে মন্দির টন্দির ভেঙে উলট পালট করে দেওয়া হচ্ছে। বাংলাদেশি আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই নিউজ চ্যানেলগুলো দুষ্কৃতী কাদের বলে? ওরা তো দুষ্কৃতী নয়, ওরা তো বাংলাদেশের সত্যিকারের দেশপ্রেমিক। ওরা চায় নিজের বাংলাদেশটাকে হিন্দু মুক্ত বানাতে। এই হিন্দুগুলো না সত্যি প্রচুর গন্ডগোল করে। হিন্দুগুলো মুসলিমদের মন্দির ভেঙে দেয়, মূর্তি ভেঙে দেয়, মন্দিরে কোরআন রেখে দিয়ে আসে, ভাসানের সময় গন্ডগোল করে, মারপিট করে, ঝামেলা করে, মুসলিম মেয়েদের তুলে নিয়ে গিয়ে বিয়ে টিয়ে করে নেয়, অত্যাচার করে। ও সরি, আমি উল্টোটা বলছি। আচ্ছা বাদ দিন, একটা ছোট্ট উদাহরণ দিই। একটা দিনমজুর ভাবে আমি সারাদিন খাটবো, রাতের বেলা সেক্স করে বউর সঙ্গে ঝামেলা করে শুয়ে যাব। আর একটা ব্যবসায়ী ভাবে আমার দেশে, আমার রাজ্যে, আমার এলাকায় যদি হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই যদি মিলেমিশে থাকে, তাহলে আমি দুর্গাপুজোয়ও কাস্টমার পাবো, ঈদেও কাস্টমার পাবো, মহরমেও কাস্টমার পাবো, কালী পুজোয়ও কাস্টমার পাবো, বড়দিনেও কাস্টমার পাবো। এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। ঠিক এই জন্য দুবাইয়ের মতো ইসলামিক কান্ট্রিগুলো এখানে না দেখা যাবে না, আর বাংলাদেশের মতো ধর্ম নিয়ে মারপিট করা দেশগুলো এখানে। বিচিটা কি চুলকাচ্ছে রে। বাংলাদেশি আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছেন, বাংলাদেশে যেই আন্দোলন হোক না কেন, সেটা কোটা আন্দোলন হোক, বা রিসেন্টলি স্বাধীনতা আন্দোলন হোক, টোটো আন্দোলন হোক, বা তোমার রিক্সা আন্দোলন হোক, প্রত্যেকটা আন্দোলনে মরবে কারা? হিন্দুরা। মার খাবে কারা? হিন্দুরা। দোকানপাট ভাঙা হবে কাদের? হিন্দুদের। ঘর ভাঙা হবে কাদের? হিন্দুদের। যে কোনো সময় যে কোনো একটা বিষয় নিয়ে, সারা বিশ্বের যে কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু হলেই আক্রমণটা শুধু আসে আমাদের সনাতনীদের উপর। কেন? আমরা এখানে কিনা আমরা অবহেলিত? এদেশের নাগরিক না? এই দেশে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে নাই? যুদ্ধ করে এদেশে স্বাধীন করে নাই? এমনটা কেন হয়? এমনটা কেন হয়? সিরিয়াসলি আমি জানতে চাইছি যে এমনটা কেন হয়। ওরা মানুষ নয়? ওরা হিন্দু বলে কি ওরা মানুষ নয়? আমি জাস্ট জানতে চাইছি। যদি কেউ বাংলাদেশি দেখে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো এমনটা কেন হয়। ভাই দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। আর এদের গাড়ে যদি বিস্ফোটকাও হয়, এরা মনে করে এই বিস্ফোটকার পেছনে ভারতের হাত আছে, ভারতকে গালি দাও। আবার সেই বিস্ফোটকা দেখাতে কোথায় আসে? এখানে। ইসকন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে, এমনকি তারা আন্তর্জাতিকভাবে তার চেষ্টা করেছে। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে যে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। সোনামণি, আপনার চারটা চোখ আছে বলে কি আপনি সবকিছুতে ভারতের হাত দেখতে পাচ্ছেন? সেটা মানে আপনার বাচ্চাকালে খুবই ছোট ছিল, এখন অনেক বড় বড়, এতেও কি ভারতের হাত আছে? আপনি যে জন্ম হয়েছেন তার পেছনেও কি ভারতের হাত আছে? হ্যাঁ, থাকতেই পারে। হয়তো খোঁজ নিলে জানা যাবে আপনার মায়ের ডেলিভারি আমাদের দেশের কোনো এক হাসপাতালে হয়েছিল। আপনি উল্টোভাবে কথাগুলো নিচ্ছেন। আপনি যেভাবে নিচ্ছেন ওতে ভারতের হাত নেই, পাকিস্তানের বাড়া আছে আপনার জন্মের। এখানে বসে হাঁটতে, এই পা বসে পাটা ঘষতে। হ্যালো, বলছি ব্রো, টিস্যু হবে? বাংলাদেশের ফ্ল্যাগ আঁকা।
আরে শালা একটু হ্যান্ডেল মেরে উপরে ফেলবো, মানে মুছবো আর কি। আমার ভাবলেও হাসি পায়, এই শান্তির ছেলে নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিল। ও শান্তি দাদু, শান্তি কোথায়? দাদা তুমি কোনো এক দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করে কথা বলতে পারো না। আরে ভাই, এরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলে গালাগালি দিতে থাকে, আরো কত কিছু বলে, আর ইনি তো শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আমি একে শান্তির ছেলে বলতে পারবো না? ও শান্তি দাদু, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেক দিন নতুন একটা আন্দোলন, টোটো আন্দোলন, অটো আন্দোলন, রিক্সা আন্দোলন, কন্ডম আন্দোলন, আলু আন্দোলন, পেঁয়াজ আন্দোলন, লেবড়া আন্দোলন। আরে এত আন্দোলন হলে সাধারণ মানুষ চলাফেরা কি করে করে ভাই? আমার তো কষ্ট ওদের জন্য লাগে যারা বিদেশে থাকে সব সময়, বিদেশে থেকে ওরা দেশের লোন শোধ করছে। আর দেশের মানুষজন কি করছে? সকালে উঠলো, ব্রাশ করলো, জুতোটা নিল, আর আন্দোলনে গিয়ে যদি জুতো ছিঁড়ে যায়, ভারতের হাত আছে। 150 গ্রাম বোকাচোদা আছিস নাকি রে তোরা? অবশেষে বাংলাদেশের কোন ক্রিকেটারকে আইপিএল এ সুযোগ দেওয়া হলো না। অবশেষে 2025 আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটাররা অবিকৃত রয়ে গেলেন। আহা গো, অবশেষে বাংলাদেশিরা তাদের নিজেদের জায়গাটা বুঝতে পারলো। ভাই তোদের জায়গা হচ্ছে গিয়ে গলি ক্রিকেট, যাও প্লাস্টিকের বল আর লাড়িয়া বাল্লা নিয়ে খেলো। শোনা মারা, এরা সকালে উঠে প্রথমে ভারতকে গালি দেয়, তারপর ব্রাশ করে। এদের তরকারিতে নুন কম হোক বেশি হোক ভারতকে গালি দেয়, এদের গার্লফ্রেন্ড করতে না দিলে ভারতকে গালি দেয়। এরপরেও বলে অবশেষে বাংলাদেশের কোন ক্রিকেটারকে আইপিএল এ সুযোগ দেওয়া হলো না। কেউ কিনলো না। মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ার আইপিএল এ আনসোল্ড, সাকিব আল হাসানের মতো প্লেয়ার আনসোল্ড। এত গতির দানব নাহিদ রানা, যে 150 গতিতে বল করে, সে নাহিদ রানাকেও আইপিএল এর কোনো টিম কিনলো না। সবচেয়ে কষ্ট লাগে ভাই, মুস্তাফিজের মতন একটা এত কাঠার মাস্টার, এত ভালো একটা বোলার আইপিএল এর সুযোগ পায় না। এই মালটা কি হালকা বোকাচোদা আছে নাকি পুরোটা বোকাচোদা? তোদের প্লেয়ারগুলোকে বলবি এনওসি নিয়ে আসতে, এনওসি গাড়ে গুঁজে নিয়ে আসতে, তারপর আইপিএলে আসতে। টুর্নামেন্টের মাঝ রাস্তায় বলবে আমার বউ নতুন প্যান্টি পরেছে, আমি বাড়ি যাবো। শালা আগের বছর আমার চেন্নাইটা কেন হলো মা? ওদিকে শালা পাথি রানা চোট, আর এদিকে আমি জিম্বাবুয়ের সাথে সেক্স করবো, আমি বাড়ি যাবো। অবশেষে নিল না দাদারা আমার ভাড়া নিবি বাঞ্চল। বাংলাদেশের কোন ক্রিকেটারদের প্রতি আইপিএল এর বিন্দুমাত্র টান, ভালোবাসা বা কোনো ইচ্ছা নাই। অবশেষ চোদনা তুমি একটা অর্ধসেদ্ধ বোকাচোদা। মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়ে ভিউজ কামাও। ভাই তোকে দেখে তো ভদ্রবাড়ির ছেলে মনে হয়, সিরিয়াসলি। তোদের দেশের নেতা মন্ত্রীগুলো না হয় একটু মাল্লু কামানোর জন্য মানুষের ভেতর দাঙ্গা লাগাচ্ছে, ধর্মে ধর্মে দাঙ্গা লাগাচ্ছে, বাট তোরা তো ইনফ্লুয়েন্সার, তোরা তো নিজেদের ইনফ্লুয়েন্সার বলিস। তাহলে তোরা একটু মানুষকে বোঝা না, মানুষকে সঠিক রাস্তাটা দেখা না ভাই। কেন মানুষের ইমোশন নিয়ে ভাই টাকা কামাচ্ছিস ভাই? সত্যি কথা বল না ভাই, যেটা সত্যি সেটা মানুষকে বল, মানুষকে সোজা রাস্তাটা দেখা। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে যে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। আচ্ছা, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই, আমরা খারাপ, কোনো সম্পর্ক রাখার দরকার নেই। বাট তোমাদের এই জঘন্য খেলায় তোমাদের নিজের দেশের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না। ওদের কথা একটু ভাবুন। আগে স্বাধীনই ভালো আসলে, এই স্বাধীনই ভালো নাই। মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো, আগে স্বাধীনই ভালো আছে, এখন স্বাধীনই ভালো হয় নাই। আগে এখন কাপড় কিনছে 300 টাকা, এখন কাপড় কিনতে গেলে 500 টাকা দেয়। স্বাধীনতার গোষ্ঠী গিলে একাডি লাউয়ের ডগা বিক্রি হয় 50 টাকা 60 টাকা, আবার পুঁই শাকের আটি বিক্রি হয় 40 টাকা 50 টাকা। তা আমরা কি খাবো ভাই কোন? আপনার কাছে যেমন আপনার ধর্ম বড়,
ঠিক তেমনই আমার কাছেও আমার ধর্ম বড়। বাট আপনি যদি মানুষ হন বা আমি যদি মানুষ হই, তাহলে আমি আমার ধর্মটাকে বড় দেখানোর জন্য আপনার ধর্মটাকে ছোট করব না। দেখুন, ধর্ম নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। জানি এই ভিডিওতে অনেক গালি খাবো, বাট সত্য খুবই ন্যাংটো, সত্যের বগলে চুল, সত্যের গায়ে গন্ধ, বাট সত্য ইজ সত্য। বাই। বাংলাদেশ গায়ের জ্বালাটা মেটলো না।